আসসালামু আলাইকুম। কিছু ঘুরতে সাপ বেরিয়ে আসে, যেরকম এরকম ভালোর দিকে দৌড়ালে ভালো কিছু বেরিয়ে আসে। তো আজকে দুই তিন দিন আগে একটা পোস্ট করছিলাম, সেটা হচ্ছে যাদের ইন্ডিয়া ভিসা আছে তারা হচ্ছে আপনারা পেপার সাবমিট করলে আমি খুব দ্রুত একটা কোম্পানিতে নিয়ে দিতে পারবো, মানে অ্যাপয়েন্টমেন্ট হয়ে যাবে। সেটা হচ্ছে জানুয়ারি মাসের 1 থেকে 10 তারিখের মধ্যে। তো আজকে ওই কোম্পানিটার সাথে ফাইনাল ডিলিং বা হয়েছে, কথা হয়েছে। সেটা হচ্ছে তাদের বলছে যে আমার কাছে অনেক রেসপন্স আসছে, তো এরকম নিয়ে যাওয়ার জন্য আমি কতজন আর কি ক্যারি করতে পারবো এরকম। তো কোম্পানিটা বলল যে এইটা তো আছেই, মানে আমি তো বলছি যে জানুয়ারির 1 থেকে 10 তারিখের মধ্যে যারা আসতে চান তাদের তো একটা ফ্যাসিলিটিস আছেই, কিন্তু এটা সীমিত। আর আরেকটা আজকে অফার পাইছি, সেটা হচ্ছে অনেক বড় একটা কোম্পানি, এটাও বড় কোম্পানি। ওই বড় কোম্পানি থেকে তারা নিচ্ছে, আপনারা যদি ভিসা করা থাকে বা ভিসা করে দিতে পারেন, সেই ক্ষেত্রে জানুয়ারির 25 থেকে ফেব্রুয়ারির 10-এর মধ্যে আরেকটা অ্যাপয়েন্টমেন্ট থাকবে। সেই ক্ষেত্রে ওইখানে অনেক মানুষ, মানে যারা এরকম রেডি অবস্থায় আছেন যে না আপনারা পেপার জমা দিয়ে খুব আর্লি আসতে চান, তারা জমা দিতে পারেন। তারা খুবই আর্লি, মানে ইনশাল্লাহ আল্লাহ তালা যদি সব কিছু ঠিক রাখে, গ্রান্টেড যে জানুয়ারির 1 থেকে 10-এর ভিতরে একটা স্লট যাবেই। আর নতুন অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে জানুয়ারি 25 থেকে ফেব্রুয়ারি 10-এর মধ্যে আর একটা হিউজ স্লট আছে, সেই স্লটেও পেপার জমা দিতে পারবেন। তো সেই ক্ষেত্রে এইটা একটু এক্সপেন্সিভ, মানে যেটা আর্লি জানুয়ারিতে সেটা একটু এক্সপেন্সিভ, মানে এক্সপেন্সিভ বলতে হইতেছে অ্যারাউন্ড 50,000 মতন এদিক সেদিক। আর পরে যেটা আছে এটা 50,000-এর মতন এদিক সেদিক। তো যদি কারো এরকম থেকে থাকে যে আপনারা যারা ফ্রাস্ট্রেশনে ভুগতেছেন বা হচ্ছে এরকম চিন্তা করতেছেন আসবেন, তাদের বলতেছি যে আপনাদের যদি ভিসা করা থাকে ফেব্রুয়ারির 10-এর পরের পর্যন্ত, তারাও ওইখানে জমা দিতে পারেন। আর যাদের মনে হয় যে আর্লি আসবেন, তারা খুব শীঘ্রই পেপার জমা দিতে পারেন। জমা দিতে পারলে আপনার যদি ভিসা রেডি থাকে, তাহলে আপনারা এই জানুয়ারি 1 থেকে 10 তারিখের মধ্যে যে স্লটটা, সেটাও অ্যাপয়েন্টমেন্টটা পেয়ে যাবেন। ঠিক আছে? তো এটার টোটাল ডিটেল জানতে গেলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। এখানে কমেন্টস করে লাভ নেই, কারণ এখানে আমি ওরকম একটা রেসপন্স করতে পারি না। আমার হোয়াটসঅ্যাপে নক করে ডিটেলস জানার ইচ্ছা থাকলে ডিটেলস জানবেন। আর যারা মনে করেন যে না আপনারা মানে ট্যাক্স, ওই যেটা আমি ছিল সেটার থেকেও আমি কিছু রেসপন্স পাইছি, মানে আরও কিছু বর্ধিত হয়েছে। আমার তো অলরেডি ওটা ক্যাপচার হয়ে গেছে। আরও কিছু লোক যা প্রয়োজন সেইগুলির জন্য ফাইল জমা দিতে যারা চান যে না কোম্পানি, এগ্রিকালচার কোম্পানি ট্যাক্স দিবে কোম্পানি, ইভেন কাজ করলে আপনারা একটা বেতনও পাবেন, বেসিকটা পাবেন। তো ওরকমই যদি আপনাদের কাছে মনে হয় যে আপনারা করবেন, মানে আসবেন, তো সেই ক্ষেত্রেও আপনারা পেপার জমা দিতে পারেন। ওটা খুবই সীমিত আছে। তো আমার অলরেডি ক্লিয়ার হয়ে গেছিলো। ক্লিয়ার হয়ে যাওয়ার পরে দেন আজকে গতকালকে ওনারা বলতেছে যে আরও কিছু একসাথে অ্যাড করে নিয়ে আসার জন্য। তো সেই ক্ষেত্রে তারাও ওইটাতে জমা দিতে পারেন। ঠিক আছে? তো কিন্তু লাস্ট যে মানুষগুলো পেপার জমা দিচ্ছেন, ওরা যে রেট ছিল তার থেকে রেট বাড়বে এটার, কারণ হচ্ছে তারা কিছু পাবলিক এক্সটেন্ড করতেছে। আর যে অন্যান্য যেগুলো আছে, যেগুলো আর্লি আসবেন, সেগুলোতে হচ্ছে কোম্পানিকে ট্যাক্স দিলে 2-3টা ট্যাক্স দিলেই আপনাদের আল্লাহর রহমতে চলে আসবে, আল্লাহ যদি চায় আপনার কার্ড চলে আসবে। তো যারা আগ্রহী আছেন বা যাদের রেডি অবস্থায় আছে, যারা হচ্ছে ভুক্তভোগী, তারাই শুধু যোগাযোগ করবেন। আরেকটা কথা বলে রাখি, অনেক মানুষই আসলে এরকম নেয়, অনেক মানুষের কাছে পেপার দিয়ে রাখছে, কিন্তু যারা অনেক মানুষ আমাদের আর্লি, মাত্র একটা কোম্পানির কাছে মানে একটা লোকের কাছে আপনারা 2 মাস 2.5 মাস হয়েছে পেপার জমা দিয়ে রাখছেন, 1-1.5 মাস হয়েছে। ঠিক আছে? তাদের আসলে সময়টাই দেন নাই। ঠিক আছে? এখন আপনারা এসে নক করতেছেন যে ভাই মাত্র জমা দিছি বা 20 দিন আগে জমা দিছি, তাহলে কি ফাইল উঠাবে? না ভাই, তাদের থেকে ফাইল কেন উঠাবেন? তারাও চেষ্টা করতেছে, তারাও নেওয়ার জন্য চেষ্টা করতেছে। তাদের মাধ্যমে যদি হয়ে যায় অবশ্যই ভালো। ঠিক আছে? এত আর্লি ওঠানো দরকার নেই। যারা ভুক্তভোগী, মানে যারা অনেকদিন হয়ে গেছে, ইন্ডিয়ান ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, তারা দিতে পারতেছে না, তারাই যোগাযোগ করেন।
যাদের মানে ওই পাবলিকটা ক্যাপাবল না, যাদের পাবলিক ক্যাপাবল আছে তাদের থেকে আমি ছুটে আসতে বলতেছি না, কারণ তারাও আপনাদের জন্য চেষ্টা করতেছে বা কোনো না কোনোভাবে তারা অ্যাপয়েন্টমেন্টের একটা ব্যবস্থা করতেছে। কারণ আমার কাছে বড় বড় কোম্পানির সাথে সম্পর্ক আছে বিধায় আমি এটা দিতে পারতেছি। আমার ফ্রেশার হলো আমার জন্য ভালো, কিন্তু কারো থেকে নিয়ে এসে দিয়ে দিবেন, তার মাত্র হয়েছে 2-2.5 মাস হয়েছে বা এরকম কোনো কিছু হয়েছে, তাদেরটা আমি চাচ্ছি না, তাদের আমি বলতেছি না। বাট যারা 5-6 মাস হয়ে গেছে বা 1-1.5 বছর হয়ে গেছে বা হচ্ছে আপনি ইন্ডিয়ান ভিসা করছেন, সেটার মেয়াদও শেষের দিকে পৌঁছে যেতেছে, তারাও দিতে পারেন। এখন আসি হচ্ছে, সেটা গেল হচ্ছে পর্তুগালের ব্যাপারে। এখন ইন্ডিয়ান ব্যাপারে আসি। ইন্ডিয়ান ব্যাপারে কালকে একটা জিনিস আমি ডিক্লেয়ার দিব, সেটা হচ্ছে যাদের এরকম প্রয়োজন যে আমার খুবই আর্জেন্ট ইন্ডিয়াতে ঢোকা প্রয়োজন, কালকে এটা ক্লিয়ার হবে। যদি হয় তাহলে 1 সপ্তাহের মধ্যে আমরা ভিসা করে দিতে পারবো, ঠিক আছে? সেই ব্যাপারে কালকে আগে ক্লিয়ার হই, সবটা জানি, জেনে তারপর আপনাদেরকে নোটিফাই করব যে হ্যাঁ এখন এই রাস্তা আছে, এই রাস্তায় করলে করতে পারেন। বাট ওটা কিন্তু খুব এক্সপেন্সিভ, ঠিক আছে? যাদের এরকম আছে যে আমার অ্যাপয়েন্টমেন্ট চলে আসছে, বাট আমার এখন কোনো ইন্ডিয়ান ভিসা হয় না, আমার অ্যাপয়েন্টমেন্ট মিস চলে যাবে, ঠিক আছে? আমার হাতের সময় খুবই কম, শুধুমাত্র তাদেরই বলতেছে, ঠিক আছে? তো এই দুইটা ব্যাপার ছিল আজকে। ব্যাপারগুলো আশা করি বুঝতে পারছেন। আর যদি কেউ না বুঝতে পারেন অবশ্যই ইনবক্সে জানাবেন, আর হচ্ছে অন্য কোনো কোয়ারিজ থাকলে সেটাও জানাবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।